তো যারা জিরো ফ্রেন্ড 2FA অ্যাকাউন্ট করবেন, ভিডিওটা তাদের জন্য। যারা নতুন আছেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নেবেন। তো যারা নতুন আছেন প্রথমে আপনারা শিট এই অ্যাপসটা গুগল থেকে আর কি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আপনার গুগল শিট। তারপর ফেসবুক, এটা তো ফোনে আছেই, এটা আপডেট করে নেবেন। 2FA লাইভ, এটা আমাকে ইনবক্স করেন, আমি এটা অ্যাপস দিয়ে দেবো। এই জন্য একটা শিট ওপেন করে নেবেন, এটা আর আমি দেখালাম না। তো শিট ওখানে প্লেস মানে যখন আপনার অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করে গুগল দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর ওখানে একটা প্লাস আইকন আসবে, ওখান থেকে নেবেন আর কি। এরকম একটা শিট ওপেন করার পর শিটটা কিভাবে সাজাবেন, এই তো তো প্রথমে এখানে যাবেন, এখানে যে শিটের নাম দিবেন, আপনি কি অ্যাকাউন্ট করতেছেন এবং তারিখ কত, এটা দিয়ে দেবেন। ধরেন আজকে আপনি অ্যাকাউন্ট করবেন, তো 1 তারিখ দিয়ে দেবেন, 1 তারিখ 12 মাস। এটা সুন্দরভাবে সাজিয়ে দিবেন এইভাবে, এভাবে সাজিয়ে দিবেন আপনার জিরো ফ্রেন্ড প্লাস 2FA। এখন আপনার এটা হলো। তো প্রথমে তো ইউআইডি অবশ্যই বসাবেন, এগুলো সাজাই নেবেন ইউআইডি আপনাদের মতো করে করে নেবেন। আমি এখানে যেভাবে যেটা যেখানে বসাইছি ওটা ওভাবে, এখানে প্রথমে ইউআইডি, তারপর ইমেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে আপনার 2FA কোডটা, এটা আপনার হলো। তো এখন এখানে যে সুন্দরভাবে এগুলো করে নেবেন আপনারা। কালারটা একটু দিবেন, কিন্তু অন্য কোথাও কালার করবেন না, শুধু এটাই, এটা করলে এটাই, আর এই যে ঘরগুলো আছে এগুলো একটাও কালার করবেন না। তো এখানে শীটের কাজ আপনার শেষ। তো আপনি পাসওয়ার্ড কি দিবেন, আইডির পাসওয়ার্ড কি দিবেন, এটা এখানে আগে লিখেই নেবেন। আর পাসওয়ার্ডের শুরুতে অবশ্যই এটা দিবেন, QX। তারপরে নাম দিবেন, আমি একটা নাম দিয়ে দেখাচ্ছি, রিনা, তারপর তারিখ। এই হলো আপনার পাসওয়ার্ড। এখন এটা এখানে দিলেন, তারপর এটা তো বারবার বসানো সম্ভব না, তো একবার এখানে কপি করে নেবেন, এইভাবে চাপ দিয়ে ধরলে কপি হবে। কপি করার পর এখানে ধরে আপনি মনে করেন 50টা অ্যাকাউন্ট করবেন, এখানে 50 পর্যন্ত নেবেন, পেস্ট করে দিলে এসে যাবে। তো এটা মাঝে কিভাবে আনবেন, এটা ধরে এখানে এসে আবার এদিকে দিবেন, সুন্দরভাবে হয়ে যাবে। তো এটার কাজ আপনার শেষ। এখন পাসওয়ার্ড যখন এখন করতে যাবেন, ওটা তো লাগবে, তখন এটা সুন্দরভাবে এভাবে নিয়ে পিন করে রাখবেন। এটা আপনার পিন হয়ে গেল। এখন পিন হয়ে গেল, তো এটা নিয়ে তো প্যারা নেই। এখন আপনারা আসবেন হচ্ছে টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর এখানে টেমমেল দিয়ে সার্চ করবেন প্রথমেই। টেলিগ্রামে টেমমেল দিয়ে লিখে সার্চ করবেন, এই বটটা আসবে, এই যে এই বটটা। তো বটটা আসবে, এখানে নিউ জেনারেটে ক্লিক করলে ওরা আপনাকে মেল দিয়ে দিবে, ক্লিক করবেন। তো প্রথমে এসএমএসটা নেবেন, তারপর এটা কপি করবেন। এখন এখানে আপনার কাজ শেষ, ফেসবুকে যাবেন, আর অবশ্যই ডাটা ক্লিয়ার করে নেবেন ফেসবুকের। তারপর তো অবশ্যই নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট, গেট স্টার্ট, নাম দিয়ে দেবেন একটা, নাম হলেই হলো। তো অবশ্যই ইংরেজি নাম দিয়ে দেবেন আর কি। তো নাম দেওয়া শেষ, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এটা অবশ্যই বয়সটা 18-র উপরে দিতে হবে। তারপর অবশ্যই ফিমেল, নেক্সট। তারপর এখানে নামা দেখাবে, আপনি সাইন আপে মেল। এখন আপনার তো মেল কপি করা আছে, মেলটা বসাই দিয়ে এখানে ক্লিক করবেন। এখন পাসওয়ার্ড প্রথমে এখানে কিন্তু ক্লিপবোর্ড আসবে না, এটা আগে শো করে দিবেন, এই যে শো করে দিলেন, এখন ক্লিপবোর্ডটা আসলো, নিচে তো আপনার পাসওয়ার্ড আছেই। নট নাও, আই এগ্রি। এখানে টাইম লাগতে পারে, নেটওয়ার্ক স্লো থাকলে একটু সময় লাগতে পারে, তো আপনারা একটু কেয়ারফুলি করে নেবেন আর কি। মাঝে মাঝে এখানে সমস্যা করে, তো আবার করলে হয়ে যায়। এখানে আমি যে ফোন নাম্বার যদি চাই, এটা আপনি এই যে ইউজ কোড এটা করে দেবেন আর কি, ইনটেস্ট, এটা করে দেবেন, আপনার মেইলে এখন কোড যাবে। তো মেইলে আসবেন নর্মালি, এটা তো আপনার কোড দিয়েছেই, এটা কপি করে নিয়ে তারপর এই যে কপি করবেন।
এখানে এসে কোডটা পেস্ট করে দেবেন, এই তো হয়ে গেল। এখানে স্কিপ করে দেবেন, আগেই প্রোফাইল পিক দিবেন না। অ্যাকাউন্ট ওপেন হবে, তারপর কাজ করবেন। এটা নোট নাও। এখানেও নেক্সট করে দেবেন, এটা আর তো ব্যাক দিলে হবে না, নেক্সট করে দিয়ে স্কিপ করে দেবেন। অ্যাকাউন্ট এবার ওপেন হবে আপনার। তো সাধারণভাবে এখানে যে একটা পোস্ট যেমন আসলো, তো একটা লাইক করে দিলেন, এখানে তো আর কিছু হচ্ছে না, একটা লাইক দিলেন। লাইক দেওয়ার পর প্রোফাইলে আসবেন। আসার পরে এই যে কিছু যদি আসে, এটা আর কি ব্যাক দিয়ে নেবেন, লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্ক কপি করার জন্য আপনার এখানে যে থ্রি ডটে যে এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হবে। এখন আপনি আসবেন মেল, এই যে মেল এখানে বসবে, এখানে লিঙ্ক বসবে। এখন লিঙ্ক তো বসবে না, লিঙ্ক থেকে এই যে লিঙ্ক আমার প্রথমেই আছে, তো লিঙ্ক থেকে সুন্দর করে ইউআইডিটা বসাই দিবেন। এই যে নাম্বার কয়েকটা, এটা সুন্দরভাবে কাটবেন। এই যে এটা হচ্ছে আপনার ইউআইডি, তারপরে আপনি মেইলটা বসাই দিবেন। এই যে মেইলটা, এটা আমার মেইল, মেইলটা বসাই দেবেন। এখন এগুলো আপনারা একটু কম বেশি করে নেবেন, এটা আপনাদের ইচ্ছা। মেইলটাও আপনারা এভাবে কম-বাড়া করে নিতে পারেন, এভাবে। এটা আপনার ইচ্ছা, আমি আর নিচ্ছি না। এটা আপনি শেষ করে দিলে আপনি মেইলের শেষটা দেখাবে আর কি। তো অ্যাকাউন্ট তো হলো, এখন আপনাকে 2FA অন করতে হবে। এখন 2FA অন করার জন্য আপনার আরেকটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে 2FA লাইভ, এই অ্যাপসটা লাগবে। তো আপনি আবার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর ব্যাক করে নেবেন। অবশ্যই প্রোফাইল পিকটা দিবেন, এখানে প্রোফাইল পিক দিতে হবে, প্রোফাইল পিকটা দেবেন। আর অ্যাকাউন্টগুলো ভালো রাখার জন্য, রিপোর্ট ভালো নিয়ে আসার জন্য এই কয়েকজন এটা দেয়, তো সবাই করে না, যারা দেয় তো দেয়ই। এখানে আর কি ওরা এই যে হোম সিটি, কারেন্ট সিটি, হোম টাউন একটা দিয়ে দেয় আর কি। এটা আপনার ইচ্ছা, আপনি দিলেন বা না দিলেন আপনার ব্যাপার। এটা দিয়ে দিলেন, একটা দিলেই হয়, যেটা আসবে ওটাই দিয়ে দেবেন। এখন এটা আপনার হলো। তো অবশ্যই প্রোফাইল পিকটা দিবেন, আমি দেখাচ্ছি না, প্রোফাইল পিকটা দিবেন, দিতে হবে ওটা। তারপর থ্রি ডটে এসে সেটিংয়ে যেয়ে সেটিংয়ে ক্লিক করবেন, এটা ওকে করে দিবেন। তারপরে এই যে উপরে বোর্ডটায়, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। তারপর এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, এখানে ক্লিক করবেন, এটা এখানে যাবেন, গেলে এই যে নেক্সটে দিবেন, আপনাকে একটা কোড দিয়ে দেবে এরা। কপি কি করে নেবেন, কপি কি করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখন তো এখানে কোড যাবে, তখন আপনি আসবেন এই অ্যাপসটাতে। অ্যাপসটাতে আসার পর এখানে লোড নেবে একটু, তো এটা জুম করে নেবেন একটু। জুম করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন কোডটা, এটা পেস্ট করে দিলেন। তারপর সাবমিট দিবেন, দিলে আপনার শেষে একটা কোড দেবে, এই যে এই কোডটা, এটা কাট করে নেবেন। এখানে এসে সুন্দর করে এখানে বসাই দিবেন। এই তো আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এখন আপনি ডান দিয়ে দিলেন, এখন কিন্তু আপনার অ্যাকাউন্টের কাজ হয়ে গেল। আপনার আসবেন এসে, তো এখন তো হয়ে গেল। প্রোফাইল পিকটা দিবেন, এটা কিন্তু আমি দেখালাম না। তারপর আবার শিটে আসবেন, শিটে আসার পর এই প্রথম সোজা প্রথম করে আপনি 2FA কিটা বসাই দেবেন। এই তো আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। তো এভাবে করবেন। আবার আইডিতে যাবেন, যে লগ আউট দিবেন, সেভ করবেন না। তো এভাবে দুই একটা অ্যাকাউন্ট করবেন, দুইটা বা তিনটা অ্যাকাউন্ট করবেন। তিনটা অ্যাকাউন্ট করার পর আপনি ডাটা ক্লিয়ার করে দেবেন। ডাটা ক্লিয়ার করে আবার একইভাবে অ্যাকাউন্ট করা শুরু করবেন। আর আপনি মাঝে মাঝে এরোপ্লেন মোড অন অফ করতে পারেন ফোনের, যাতে মানে সিমের আইপি অ্যাড্রেস নাম্বার চেঞ্জ হয়ে যায়। তো আর যারা ওয়াইফাই দিয়ে করতেছেন তো করেন, সমস্যা নাই আর কি। এভাবেই অ্যাকাউন্ট করেন, আশা করা যায় টিকবে, সমস্যা হবে না।